गुड इवनिंग एवरीवन আমি রোহিত দাস তোমাদের চ্যানেল প্রিপারেশন উইথ রোহিত ক্লাসে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা রেশিও এন্ড প্রপোর্শনের প্রথম ক্লাস করব। তো চলো আমি আজকে ক্লাস শুরু করছি। रेशियो एंड प्रपोर्शन क्लास 1। रेशियो माने कि अनुपात, प्रपोर्शन की समानुपात। तो देखो क्वेश्चन की बोलছে যদি a/b = 3:4 এবং b/c = 5:7 হয় তাহলে a/c এর মান আমরা কি করতে হবে, বের করতে হবে। দেখো এই ধরনের অঙ্ক যখন দেখবে তখন তোমার ফার্স্ট কাজ কি দেখবে যে সবচেয়ে হাইয়েস্ট স্মল লেটার কত আছে, মানে এ বি বি সি, মানে এ বি সি আমার হাইয়েস্ট স্মল লেটার কত আছে বলবে সি, এ লিখবে বি ইজ টু সি, যেভাবে আছে সেম তুমি সি সিরিয়ালে লিখবে। এ মানে কত 3, বি কত 4, 3:4, বি কত 5, সি কত 7, বি কত 5, তো বি 4 আছে তো ঠিক তার নিচে লেখো আবার 5:7। দেখো পাকা ঘর ভরার জন্য ডান দিকের সংখ্যা ডান দিকে, বাম দিকের সংখ্যা ডান দিকে, ডান দিকের সংখ্যা ডান দিকে, বাম দিকের সংখ্যা বাম দিকে। পাকা ঘর ভরার জন্য ডান দিকের সংখ্যা ডান দিকে, বাম দিকের সংখ্যা বাম দিকে। তো আমার ডান দিকে কত আছে 4, তুমি ঠিক ওইখানে 4 লিখবে। বাম দিকে আমার কত আছে লেফটে 5, তুমি ওই জায়গাতে 5 লিখবে। কাজ কি কোনো গুণ করবে 3। দেখো কোয়েশ্চনে কি চাইছে a/c, আমি এ আর সি এর মান আমি বের করব। 3 × 5 কত 15, 4 × 7 কত 28, কাটাকাটি যাচ্ছে 3 × 5 15। আচ্ছা কাটাকাটি আমার যাচ্ছে না, তো আনসারটা আমার এটাই হবে 15:28 আমরা রাইট আনসার। তোমার কোয়েশ্চনের মধ্যে এই জায়গাতে a/bও চাইতে পারে, যদি বি চায় 4 × 5 কত 20, 15:20:28 হবে আমার আনসার। তোমার কোয়েশ্চনের মধ্যে b/cও চাইতে পারে, তো 20:28 হবে। ক্লিয়ার? তো চলো নেক্সট অঙ্ক। এই ধরনের অঙ্ক যখন দেখবে ফার্স্ট কাজটি তুমি দেখবে যে তোমার সবচেয়ে হাইয়েস্ট স্মল লেটার কত আছে, পি কিউ, কিউ আর, আর এস, মানে এস অব্দি পি কিউ আর এস। দেখো পি কিউ আর এস। আচ্ছা আমি এই অঙ্কটা আমি ওইদিকে লিখছি পি কিউ আর এস। পি কিউ কত 4:5, 4:5, কিউ আর কত 3:4, ঠিক তার নিচে লিখবে 3:4, আর 2:5, আর এস কত 2:5, আর তো আমার আছে 4, ঠিক তার নিচে লিখো 2:5। পাকা ঘর বলার জন্য বাম দিকের সংখ্যা বাম দিকে, ডান দিকের সংখ্যা
ডান দিকে 5 5 3 2 2 কাজ কি তোমার গুণ এখানে কোয়েশ্চন আমার কি চাইছে P/S তুমি সবগুলো কোয়েশ্চন বের করতে যাবে না ভাই কারণ এটা কম্পিটিটিভ এক্সাম তোমার মাথায় রাখতে হবে আমার P/S চাইছে তাই আমি P/S এর মান শুধু বের করবো 3 4 12 12 দেখুন 24 5 5 25 ও 4 আচ্ছা 4 আমি লিখছি না কেন 4 5 20 5 20 100 4 দিয়ে আমরা 4 6 24 4 25 100 তোমার 6:25 হবে আমরা রাইট আনসার ক্লিয়ার তো চলো নেক্সট কোয়েশ্চন অপশন 6:16:21 2:5:7 6:15:20 3:8:10 তো আমার প্রথম ফার্স্ট কাজ কি আমার দেখবো যে আমার হাইয়েস্ট মূল্যটা আমার আছে কত আমার হাইয়েস্ট লেটার আছে কত সি মানে A/B/C ইয়ার মান A/B কত 2:5 B/C এর মান কত বলবে 3:4 ঠিক তার নিচে 3:4 পাকা ঘর বলার জন্য ডান দিকের সংখ্যা ডান দিকে বাম দিকের সংখ্যা বাম দিকে কাজকে গুণ কোয়েশ্চন আমার কী চাইছে ABC মানে সবটির মান আমার সব কয়টির মান বের করতে হবে 3 দুগুণা 6 3 5 15 4 5 20 6:15:20 আমার কী আছে অপশন সি হবে আমরা রাইট আনসার তো চলো নেক্সট কোয়েশ্চন
দেখো কোয়েশ্চনে কি এই ধরনের অঙ্ক যখন দেখবে কি করবে, এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি। এ ইজ টু বি কত হচ্ছে 2:5, বি ইজ টু সি কত আছে বলবে 4:7, সি ইজ টু ডি আছে কত বলবে 9:14, 9:14। পাকা ঘর ভরার জন্য বাম দিকের সংখ্যা বাম দিকে, ডান দিকের সংখ্যা ডান দিকে, ডান দিকের সংখ্যা ডান দিকে, বাম দিকের সংখ্যা বাম দিকে। কাজ কি গুণ। কোয়েশ্চনে কি চাইছে এ বি সি ডি। তো 4 দুগুণে 8 মানে সব কয়টির মান আমার বের করতে হবে। 4 দুগুণে 8, 8 9 72, 4 5 20, 9 দুগুণে 18 180, 180, 5 7 35, 35 আর 9 কত হয় 35, 5 9 45, 45 আর 5 27 4, 3 9 27 আর 4 কত হয় 31, 315, 72, 118, 315, 72, 118, 315 মানে একমাত্র আমার অপশন বি আছে আমার 72, 180, 315। আমার ডি আমি করবই না, কারণ আমি দেখতেই পাচ্ছি সব কয়টি আমার অন্যরকম, কিন্তু একমাত্র বি আমার মিলছে 72, 180, 315। ক্লিয়ার? তো চলো আমি ডির মান আমি বেরই করবো না, আমি বুঝতে পারছি যে আমার সঠিক আনসার হবে কি অপশন বি। এই কোয়েশ্চনের মধ্যে তোমার বি এবং ডির মানও চাইতে পারে, মানে আবার এ এবং সির মানও তোমাকে চাইতে পারে। তো তোমার মেন কি, মেন হলো তোমার কনসেপ্ট। যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে তখন যাই থাক তুমি ইজিতে কোয়েশ্চনটা সলভ করতে পারবে। তো চলো নেক্সট কোয়েশ্চন। তো দেখো কি চাইছে, এ ইজ ইকুয়াল টু 2b/3, এ ইকুয়াল টু 2b। আচ্ছা এটা কি মানে ভাগ মানে বাই 3। আমরা জানি কি তুমি কি করবে, এ ইকুয়াল টু 2b/3, তো মানে এ বিকে তুমি, আমরা জানি কি বিকে তুমি না করে এদিকে নিচে না নামিয়ে দাও, এ বি 2/3, বি ইকুয়াল টু 2c/3। কাজ কি তুমি সিকে মনে মনে নিচে নামিয়ে দাও 2/3। সি কি 2d/3, সি ইকুয়াল টু c/d ইকুয়াল টু 2/3। তো আমার আগে যে কনসেপ্ট আমরা শিখছি সেই কনসেপ্ট আমার গেছে, এসে গেছে। তো আমার হাইয়েস্ট স্মলের আছে কি ডি, লিখবো এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি। এ ইজ টু বির মান কত 2:3, বি ইজ টু সির মান কত 2:3, সি ইজ টু ডির মান কত 2:3। পাকা ঘর ভরার জন্য ডান দিকের সংখ্যা ডান দিকে,
বাম দিকের সংখ্যা বাম দিকে, পাকা ঘর ভরার জন্য বাম দিকের সংখ্যা বাম দিকে, কাজ কি গুণ। কোয়েশ্চন নম্বর কি লিখেছে বি এবং ডি, মানে বি আর ডি। 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 3 3 9, 3 9 27। তো আমি অপশন টেস্ট করব। আমার 12 × 27 আছে কি না, নেই, নেই। তো দেখো আমার যদি কাটাকাটি যদি যায়, যদি যায় তাহলে দুইটাকেই যেতে হবে, একটা যদি যায় তাহলে হবে না। দেখো আমার এই ক্ষেত্রে আমার দুটো সংখ্যা কি আমার যাচ্ছে 3 4 12, 3 9 27, 3 4 12, 3 9 27। ইয়েস, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 4/9 হবে আমার সঠিক আনসার। আশা করি বুঝতে পারছো। তো চলো নেক্সট। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা আমি বলছি, যদি তোমার যদি ওইখানে বুঝতে কোনো অসুবিধা হয়, আমার বিশ্বাস তুমি আবার ওইটাকে রিপিট করে দেখবে, যদি দেখো তোমার ক্লিয়ার হবে। যদি A/B = 2:3 হয়, তাহলে 5A + 3B = 6A - 2B এর সমান কি হবে? এর সমান কি হবে? অপশন 19:6, 3:2, 17:5, 10:7। আজকে ডেট কত আজকে? 4। তো দেখো কোয়েশ্চনে কি বলছে, যদি A/B = 2:3 হয়, তাহলে 5A + 3B = 6A - 2B এর সমান কি হবে? দেখো 5A + 3B = 6A - 2B। আমার এ মান আছে কত? 2, বি কত 3। তুমি ওইখানে এর মান বসাও। কত, মানে 5 ইন্টু, কিন্তু এটা হ্যাঁ, মানে 5A মানে 5 ইন্টু কত 2 2 প্লাস 3 ইন্টু বি কত 3, 6 ইন্টু কত 2 মাইনাস 2 ইন্টু বি কত 3। 5 দুগুণা 10, 3 3 9, 6 দুগুণা 12, 3 দুগুণা 6, 10 9 কত 19, 12 থেকে 6 গেল 6, 19:6। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তো চলো নেক্সট কোয়েশ্চন বলো। কীরকম লাগছে? মজা লাগছে তো? ইন্টারেস্ট লাগছে তো? বলো একবার, সবাই বলো হ্যাঁ ভাই মজা লাগছে, ইন্টারেস্ট লাগছে, বুঝতে পারছো তো? কোনো ডাউট যদি থাকে তাহলে কমেন্ট করে আমাকে বলবে যে ভাই কোয়েশ্চন নম্বর অত, আমি এটা বুঝতে পারছি না এই জায়গাটা। আমাকে কোয়েশ্চন নম্বর লিখে দিবে যে আমি এই অঙ্কটা বুঝতে পারছি না, তাহলে আমি চেষ্টা করব, আমি আবার অ্যাগেইন এই অঙ্কটা তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো চলো নেক্সট কোয়েশ্চন।
কি হবে? অপশন 1:8, 3:8, 2:5, 2:3। যদি H2B = 3:4 হয়, 7A - 4B = 8A + 4B সমান কী হবে? অপশন 1:8, 3:8, 2:5, 2:3। এই অঙ্কটা হোমওয়ার্ক থাকলো। তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে আমার বিশ্বাস এই অঙ্কটা করতে পারবে। কমেন্ট করে জানাও এটার কারেক্ট আনসার কি। থ্যাংক ইউ।